বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ নাদিয়ার 4তম টিকা। তো 3টে টিকা দেওয়া হয়ে গেছে অলরেডি। এখন রইল 4টা টিকা চলতেছে, যার কারণে আমরা নিয়ে যাচ্ছি নাদিয়াকে। তো আমরা বের হলাম তার বাবার কোলে, আমরা বাসা থেকে বের হলাম। তো টিকা দেওয়ার জন্য খুব খুশি, বাইরে বের হয়েছে এই জন্য। বাট কিসের জন্য যাচ্ছে ও তো বুঝতে পারতেছে না। যখন টিকা দেবে তখন বুঝতে পারবে যে কি হচ্ছে ওর সাথে। তো খুব খুশি, সে যাচ্ছে। আমরা যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করলাম যে বাবুর টিকা। তো 9 মাস চলতেছে। তো 9 মাসে এই টিকাটা, যেহেতু 9 মাসের টিকাটা দিতে হবে, সেজন্য আমাদের যাওয়া এখান থেকে। তো আমাদের রাস্তা পের হয়ে এখানে মানে যেখানে টিকা দেব সেই রাস্তায় পৌঁছে গেছি। তো ওই যে হালকা হালকা দেখা যাচ্ছে যে টিকা দেয় ওখানে। তো আমরা সেখানে যেতে যেতে আপনাদের সাথে আছি। তো পাশে থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সো চলুন আমরা দেখে যাই। তো নাদিয়ার আব্বু চলে গেছে অলরেডি। আমি পিছনে পড়ে গেছি, কারণ অনেক জ্যাম, যার কারণে মানে গাড়ি ঘোড়ার কারণে, গাড়ির জন্য আর আমি যেতে পারতেছি না ওদের সাথে। তো আছি কাছাকাছি, যার কারণে। তো চলুন, এই যে অলরেডি এসে গেছি। এই যে টিকা দেখা যায়, টিকা দিন। তো ঢুকলাম রুমে, টিকা যেখানে দেয় সেখানে। তো বাবু আর বাবুর বাবা চলে গেছে, তাই আর কি ওই যে দাঁড়িয়ে রয়েছে। তো দেখতেই পাচ্ছেন। তো একজনের পরে আমাদের টিকা। তো এই বাবুটা ফার্স্ট টাইম দেবে, তারপর আমাদের টিকা। তো বাবুর দেওয়া হয়ে গেলে আমাদেরটা দিব। তো বাবু নাদিয়ার আব্বু বসে গেছে, এখন বসে গেছে। ও দেখতেছে যে কি করতেছে, কি লেখালেখি করতেছে। আর ওর একটা স্বভাব আছে, কি দেখবে না করবে সব কিছু আর দেখা লাগবে, ঠিক আছে। তো আমার সাথে এরকমও করতেছে, মানে আমার কাছে আসবো, খুব খুশি। কিন্তু তো এখনও বুঝতে পারতেছে না কী করবে। তো এখন সুই দেওয়ার জন্য রেডি হচ্ছে। তো সুই দিলে তো যেই কান্না শুরু করে। আমার মেয়ের আগে 2টা দিছি, 3টা দিছি, যার কারণে এই যে কান্না শুরু করছে। তো করছে, কান্নাকে থামান যায়? তো কান্না করতেছে। তো আমার খুব কষ্ট লাগে যে টিকা দেয়, সুই দেখলে আমারই ভয় লাগে। তো বাচ্চারা কি ভয় পাবে না? এটা কোনো কথা? তো কান্না করতেছে, কান্না থামাচ্ছে আর বাবা। তো দেওয়া শেষ, এখন আমরা বের হব। তো টিকা শেষ, এখন আমরা চলে যাচ্ছি। বের হলাম ওখান থেকে, বের হয়ে আমরা এখন চলে যাচ্ছি। তো বাবু অনেক শুকনো, সে কথা বললো যে অনেক শুকনো বাবু। তো এত শুকনো কেন? বয়স অনুযায়ী ওর ওয়েট নাই, তাহলে কি করবেন? এখন আমি বলতেছে যে কি খাওয়ান বাবুকে। আমি বলি যে ল্যাকটোজেন খাচ্ছি। বাবুকে মনে হয় ল্যাকটোজেনে স্যুট করে না, আপনি ল্যাকটোজেন চেঞ্জ করেন, তারপর আপনার করেন সেলাক্স খাওয়ান, তাহলে হয়তো যদি ওয়েট বাড়ে। এখন বলতেছি একবার খাওয়াইছি, এই কারণে আপনারা দেখছেনই তো, খাওয়ানোর পরে পেট খারাপ হয়েছে, অনেক দিন বোকা লাগছে ওকে নিয়ে, যার কারণে আমি বলছি যে আর খাওয়াবো না। তারপর বলছে না, অল্প অল্প করে খাওয়ান।